পুজোর দিনই সায়ন্তনকে অ্যারেস্ট করলো উজি ও জিৎ বাসু। হ্যাঁ বন্ধুরা, জোয়ার ভাটা ধারাবাহিকের আগামী আপডেট পর্বে কি হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন। তাই এখন একটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা দেখতে পাই বাড়িতে পুজোর মধ্যে উজি ও জিৎ বাসু চলে আসে, আর জিৎ বাসু আসার পর যখন সায়ন্তনকে অ্যারেস্ট করতে যাবে তখন উজি তার শাশুড়ি মায়ের হাত ধরে বলে যে আজকে যদি স্বয়ং ভগবানও আসে তাও ওকে আজকে রক্ষা করতে পারবে না। এরপর জিৎ বাসু সায়ন্তনকে বলতে থাকে, কোর্টে মিথ্যা বয়ান দিয়ে এবং একজন নার্সকে তুমি মৃত্যুর ভয় দেখিয়েছো, আর এই অভিযোগে এই কারণে তোমাকে অ্যারেস্ট করলাম। এই কথা শোনার পর সায়ন্তন পুরো আকাশ থেকে পড়ে। তো এই ঘটনা জানার আগে চলো জেনে আসি এর আগে কি ঘটেছিল। এরপরে আমরা দেখতে পাই উজি তার নিজের অফিসে বসে আছে, তখনই তার ফোনে একটি ফোন আসে একজন ডক্টর বাবুর। সেই ডক্টর বাবু উজিকে বলে, আসলে একটি দুঃসংবাদ আছে, আমি আপনার এই কেসের যে দায়িত্ব একজন নার্সকে দিয়েছিলাম, মানে হসপিটালে যে ব্যাপারটা এটা ভালো করে জানার জন্য যে নার্সকে দায়িত্ব দিয়েছিলাম ও আসলে মিসিং, ওকে 2-3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শোনার পর উজি পুরো অবাক হয়ে যায়, আর ঠিক তখনই জিৎ বাসু অফিসে ঢোকে। তখন তাড়াহুড়ো করে উজি জিৎ বাসুর কাছে যায় এবং গিয়ে বলতে থাকে, স্যার যেভাবেই হোক আজকে সায়ন্তনকে অ্যারেস্ট করতে হবে। তখন জিৎ বাসু উজির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর বলে, আচ্ছা আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার কি মনে নেই এই সায়ন্তনকে অ্যারেস্ট করতে গিয়ে, মানে এই জেদের বসে কাজ করতে গিয়ে আপনি কত কিছু হারিয়েছেন? তখন উজি বলে, স্যার আসলে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। হসপিটালে এই কেসের নজরদারি করার জন্য যে নার্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই নার্স 2-3 দিন ধরে মিসিং আছে। আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে এর পেছনে সায়ন্তনের হাত আছে। এরপরে জিৎ বাসু বলছে, ওগুলো সব ছাড়ুন, আপনি এটা নিন। আমরা দেখতে পাই জিৎ বাসু উজিকে একটি লেটার দিচ্ছে, আর উজি বলছে, এটা কি স্যার? জিৎ বাসু বলছে, এটা হলো আপনার রেজিগনেশন লেটার, যেটা আমি উপর মহল অবধি পৌঁছাতে দিইনি। উজি অনেকটা অবাক হয়ে যায়, আর জিৎ বাসু বলতে থাকে, যদি এই লেটার আমি উপর মহল অবধি পৌঁছাতে দিতাম তাহলে আপনার চাকরি আজ থাকতো না। আর হয়তো বা আপনি বুঝতে পারছেন একজন সাধারণ মানুষের উপরে কত সহজেই কত ধরনের কেস চাপিয়ে দেওয়া যায়। যতক্ষণ অবধি আপনি এই খাকি পোশাকটা গায়ে পরে আছেন এবং যতক্ষণ অবধি আপনি ডিপার্টমেন্টে আছেন ততক্ষণ অবধি ডিপার্টমেন্ট আপনাকে নিজেদের লোক ভেবে প্রোটেক্ট করে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও তাহলে আমরা এর পরের পার্টও এক্সপ্লেন করে নিয়ে আসবো। তোমাদের মতামত কমেন্টে জানাবে, আর পরবর্তী আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করো।